আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো আলু আর পুঁইশাক দিয়ে তৈরি এক অসাধারণ ঘরোয়া রেসিপি। কম মশলায় ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই অনন্য স্বাদের রেসিপিটি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি কুমড়ো আলু পুঁইশাক। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ পুঁইশাক কুমড়ো বানানোর জন্য আমি এখানে পুঁইশাক নিয়েছি আর পুঁইশাকটাকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে কুমড়োটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর এই কুমড়ো পুঁইশাক তৈরি করার জন্য আরো কিছু উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। 1 চামচ নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি, নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো নিয়ে নিয়েছি 5 ফোড়ন, স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি নুন এবং এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 4টি কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হলে আমি 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাও একটু হালকা গরম হলে আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কুমড়োগুলোকে। তারপর আবারও একটু এদিক ওদিক করে আলু এবং কুমড়ো একসাথে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি আলু এবং কুমড়োগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে আলু কুমড়োগুলোকে তুলে নেব। খুব বেশি করে আমি ভাজবো না, আর একটু হালকা ভেজে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর দেখুন আমি এবার একটা পাত্রের মধ্যে সমস্ত আলু এবং কুমড়োগুলোকে তুলে নিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও করতে আরো উৎসাহিত বোধ করব। আলু কুমড়োগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি যে আদা নিয়েছিলাম সেই আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা আদাটাকে দিয়ে তেলের মধ্যে একটু হালকা নাড়িয়ে নেওয়ার পর আমি কেটে রাখা পুঁইশাকের ডাঁটাগুলোকে প্রথমে আমি দিয়ে দেব। আর যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয় তাই প্রথমে আমি ডাঁটাগুলোকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর তারপর আমি পুঁইশাক পাতাগুলোকে একসাথে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু এদিক ওদিক করে আমি পুঁইশাক পাতাগুলোর সঙ্গে ডাঁটাগুলোকে একসাথে একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং কুমড়োগুলোকে। তারপর আবারও সমস্ত উপকরণগুলোকে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে দিয়ে এই রান্নাটা করেছি। আর এই রান্নাটা কিন্তু বারবার আমি ঢাকা দিয়ে দিয়েই করেছিলাম, তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এখানে দিয়ে দিলাম আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে আমি কুমড়ো পুঁইশাক আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি সমস্ত সবজি এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর এইভাবেই বারবার করে যদি আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করি তাহলে সমস্ত সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এবং তরকারির স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে 4টি মতো কাঁচা লঙ্কা। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। যেহেতু আমি এটা নিরামিষ করে করছি আর একটু চিনি দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়। তারপর আমি এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও আমি ঢাকনা খুলে আবার সমস্ত সবজিগুলোকে একটু নাড়িয়ে নেব। আর দেখুন আলু, কুমড়ো এবং পুঁইশাক সমস্ত কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের রান্নাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।
তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।